আমরা গিয়েছিলাম একটা গল্ফ কোর্সে। নামটা ছিল গল্ফ বার গ্রিল। জায়গাটা আসার পরেই এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এবং চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল। এগিয়ে গেলাম, সামনের দিকে দেখতে পেলাম কত সুন্দর গোলাপ গাছগুলো এক ঝাঁক করে ফুল ফুটে আছে। ভিতরে আসার পরে একটা রেস্টুরেন্ট কাম বার আছে, যেখানকার রিসেপশন থেকে একটা টোকেন নিয়ে গল্ফ খেলার যাবতীয় সরঞ্জাম রেন্টে নেওয়া যায় এবং সেগুলো রেন্টে নেওয়ার পরে সবাই এখানে যে যার মতো খেলাধুলা করে এবং তারপরে সেগুলো আবার জমা দিয়ে টোকেন ফেরত নিয়ে নেয়। আর যাদের এই সমস্ত খেলাধুলা করার জন্য যাবতীয় সরঞ্জাম নিজেদের আছে, তারা তাদের নিজেদের সরঞ্জাম এখানে নিয়ে এসেও খেলতে পারে। দেখুন এখানে কত মানুষ পুরো লাইন দিয়ে একের পর এক গল্ফ খেলছেন, দেখতেও ভারী ভালো লাগছে। প্রথমবার সৈকতের বলটি মারার সময় বলের থেকে মাটি বেশি উঠে চলে যাওয়ার জন্য একটু হাসাহাসি করলাম, কিন্তু দ্বিতীয়বারের মারটা বেশ ভালোই ছিল। এরপর এইখানে একটা টোটোর মতো দেখতে বেশ সুন্দর একটা গাড়ি দেখতে পেলাম। যেহেতু গল্ফ কোর্সের গ্রাউন্ড বিশাল এলাকা নিয়ে তৈরি, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য এই রকম গাড়িগুলো ইউজ করা হয়। আমার মার দেখে কিন্তু কেউ হাসাহাসি করো না, একদিকে মারলাম, বল চলে গেল অন্যদিকে। এই সুন্দর গাড়িটিতে চেপে আমরা কিন্তু একটা কাপল রাইডও নিয়েছি। দেখো, আমেরিকায় এসে আমিও আমেরিকার টোটো চালাতে শিখে গেলাম। আর কোনো সমস্যা নেই, সবাইকে চাপিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবো। সবাই এখানে একে একে ম্যাচ খেলতে ব্যস্ত, আর আমি তাদেরকে ক্যাপচার করতে। এরপর খেলাধুলার শেষ পর্বে আমাদের বন্ধু সায়ন্তন গল্ফ কোর্স থেকে কিছু বল কালেক্ট করেছিল এবং সেগুলোতে সবার অটোগ্রাফ নিয়ে রাখছিল মেমোরি কালেক্ট করার জন্য। গোটা জায়গাটিই ছিল অসম্ভব সুন্দর, তাই কিছু কিছু স্টিল পিকচারও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও। চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।